FZF অ্যাকচুয়ালি একটা বিউটিফুল থিং। আমি যখন FZF কমান্ডটাকে রান করব অ্যান্ড উই ক্যান সি যে আমাদের এখানে অনেকগুলো ফাইল শো করতেছে। আমাদের যে ফাজি ফাইন্ড এর বিষয়টা ধরা যাক যে আমার কনটেন্ট ফোল্ডারের ভেতরে আমি ভিমটাকে খুঁজতেছি এবং যে প্লাগইন ফাইলটা আছে সেটাকে খুঁজতেছি। এখন একটা জিনিস এখানে খেয়াল করুন, আমি এখানে জাস্ট কন্টি লিখছি, তারপরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েছি, দেন ভিম প্লাগ লিখেছি। এর মাধ্যমে কিন্তু আমার সম্পূর্ণ ফাইলটাকে সে খুঁজে পাচ্ছে। আবার আমাদের যে এত কিছু লেখা লাগবে তাও না। আমরা যদি জাস্ট এখানে কনটেন্ট ভিআই প্লাগইন লিখি তাহলে এই জিনিসটা খুঁজে পাচ্ছে। আমি যদি চাই যে আমার সি এর ফাইলগুলো দেখবো যে আমার প্রজেক্ট কোনটা আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফাইলগুলো শো করতেছে। আর আমরা ভিম কি বাইন্ডিং এর মাধ্যমে এই জিনিসগুলোকে চেক দিতে পারবো যে কোনটায় আছি বা নেই, অর্থাৎ কন্ট্রোল জে কে। এবং আমরা যেটাকে সেট করব তখন কিন্তু এই ফাইলের পাথটা আমাদের এখানে শো করবে। সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন এটা ভিমের সাথে কম্বাইন করব, অর্থাৎ আমি যদি এখানে আমাদের এফজেডটাকে ইন্টারনালি রান করি, আমার এখানে ভিআইটা এনভিএম এর এলিয়াস। সো আমি জাস্ট এটাকে এন্টার প্রেস করব। আমি চাচ্ছি যে আজকের যে ভিডিওটা আমি করতেছি সেই ফাইলটাকে আমি ওপেন করব। সো আমি জানি এটা আমার কন্টেন্টের ভেতরে ভিমের ভেতরে দেন প্লাগইনস এ থাকবে। এবং আমি যখন এন্টার প্রেস করব তাহলে দেখুন পুরো ফাইলটা কিন্তু সে ওপেন করেছে, পুরো কন্টেন্ট সহ। এটাই হচ্ছে আমাদের এফজেডএফ এর মজা। এর বাইরেও আমরা দেখব কিভাবে আমরা একটা ফাইলের বাফারকে ওপেন করতে পারি। দেন আমরা একটা ওয়ার্ডকে গ্রিপ করতে পারি। অর্থাৎ কত জায়গায় এই জিনিসটা আছে এবং আমরা সেখানে যেতে পারি। আমরা আমাদের কিভাবে আমাদের কনফিগ গুলো খুব ইজিলি ওপেন করতে পারি। একটা ফাইলের ডেফিনেশনে যাওয়া, আমাদের বাফারগুলোকে এভাবে ওপেন করা, আমাদের কিম্যাপ গুলোকে ফাইন্ড করা যে কোন কিম্যাপ আমরা সেট আপ করেছি। অনেক জিনিস দেখবো, তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথমেই এফজেডএফ লিখে সার্চ করা লাগবে এবং আমাদের সিস্টেমে এফজেডএফ ইনস্টল দেওয়া লাগবে। এর জন্য আমরা এই রেপোতে চলে যাব। রেপো লিঙ্কটা আমি আমার ওয়েবসাইটে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন যে এটা কতটা পপুলার। এইটিকে আমার জানা মতে সবগুলো প্যাকেজ ম্যানেজারে এটা আছে। আপনি জাস্ট আপনার প্যাকেজ ম্যানেজার দ্বারা এটাকে ইনস্টল দিবেন। অর্থাৎ আপনি যদি ডেবিয়ান বা উবুন্টু যেকোনো বেস ডিস্ট্রিবিউটরে থাকেন তাহলে শুধু এপিটা ইনস্টল দিলেই হয়ে যাবে। এখানে আপনারা লিনাক্স এর গুলো দেখতে পারবেন এবং প্রিভিয়াসলি আমি একটা ভিডিও করেছিলাম এফজেডএফ এর। সেই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আমাদের এফজেডএফ অলরেডি ইনস্টল দেওয়া আছে। আমরা এখন সরাসরি নিউভিমটাকে কনফিগ করব। আমরা জানি যে আমাদের নিউভিমের কনফিগ থাকে ডট কনফিগ, দেন হচ্ছে আমাদের এনভিমে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এবং আমার ক্ষেত্রে এটা হবে nvim ডট ওয়াইটি এবং আমি জাস্ট আমার ভিউ ওয়াইটি এটাকে ওপেন করব। আপনার ক্ষেত্রে nvim হবে। লিডার ই অর্থাৎ স্পেসির মাধ্যমে আমাদের ফাইল এক্সপ্লোরারটাকে ওপেন করতেছি, দেন আমাদের প্লাগইনস ফোল্ডারের ভেতরে নতুন একটা ফাইল ক্রিয়েট করব। আমরা যেহেতু নিউটি ইউজ করতেছি, নতুন একটা ফাইল ক্রিয়েট করার জন্য আমরা এতে প্রেস করব এবং আমাদের ফাইল নেমটা হবে, একটা জিনিস দিলে হয়, আমি fzf.lua দিচ্ছি, দেন ইন্টার প্রেস করব। আমাদের ফাইল নামটা একটু ইস্যু হয়েছে, আমরা এমএ প্রেস করতে পারি, দেন ইন্টার দেব। গুড। আমার যে কনফিগটা আছে আমি সরাসরি এখানে পেস্ট করব, দেন আপনাদের এক্সপ্লেন করব। আমি আমার কনফিগটাকে এখানে পেস্ট করে দিলাম। আসলে সত্যিই কি এটা আমার কনফিগ? আসলে এটা সম্পূর্ণ আমার কনফিগ না, আমি আরেকজনের কাছ থেকে কপি করেছি। সো এটাকে আমরা সেভ করব। আপনারা যদি এই এফজেডএফ লোয়া সম্পর্কে দেখতে চান তাহলে আপনার ওয়েবসাইটে যখন এফজেডএফ ভিম লিখে সার্চ করবেন তখন এই জিনিসটা খুঁজে পাবেন। দেখতে পাচ্ছি যে আমাদের এফজেডএফ ভিম ইউজ করার জন্য আমাদের এফজেডএফ কিন্তু ইনস্টল দেওয়া লাগবে। ফর সিনট্যাক্স হাইলাইট প্রিভিউ ইনস্টল ব্যাট। হ্যাঁ, ব্যাটটা কিন্তু অনেক জোস একটা জিনিস। আপনি যেকোনো একটা প্যাকেজ ম্যানেজার থেকে ব্যাটটাকে ইনস্টল দিতে পারেন। আমাদের যদি ব্যাট ইনস্টল দেওয়া থাকে, আমরা যখন ব্যাট কমান্ডটাকে রান করব দেন আমরা একটা ফাইল ওপেন করতে পারি, ধরা যাক initLua। আমার ক্ষেত্রে ব্যাট না, আমার ক্ষেত্রে ক্যাট, এটা আমি এলিয়াস ইউজ করেছি। আমাদের এই জিনিসটা অনেক সুন্দরভাবে শো করবে, বাট এনিওয়ে জাস্ট স্কিপ ইট। আমাদের এইখানে এফজেডএফ লোয়ার একটা ডিপেন্ডেন্সি আছে যে সেটা হচ্ছে আমাদের মিনি আইকন এবং এখানে কিছু ডিফল্ট সেট আপ করতেছি, বাট আমরা যে জিনিস সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কি ম্যাপ নিয়ে। আমাদের এখানে অনেকগুলো কি ম্যাপস আছে, বাট প্রথমটা হচ্ছে আমাদের বাফার ফাইলস। অর্থাৎ আমরা যখন লিডার এফ এ প্রেস করব তখন এই জিনিসটা আমাদের শো করবে। একটা কাজ করি, আমরা এটাকে 7 কুইট করে আমরা আবার ওপেন করি। দেখতে পাচ্ছি যে আমাদের এফজেডএফ লোয়াটা ইনস্টল নিচ্ছে।
সো এই জিনিসটাকে আমরা ক্লোজ করে দেই। আমরা যখন নরমাল মোডে লিডার প্লাস F8 প্রেস করব, দেখতে পাবো যে আমাদের প্রজেক্টে যতগুলো ফাইল আছে সবগুলো এখানে শো করতেছে। আমরা জাস্ট fzf লিখবো, তাহলে আমাদের fzf.lua ফাইল আছে সেটা এখানে আসবে। আমরা এন্টার প্রেস করে এই বাফারটা এখানে ওপেন করব। তাহলে এই জিনিসটাকে একটু এক্সপ্লেন করা যাক যে আসলে আমার কি কনফিগ ছিল। আমাদের অপশনে ইগনোরের ভেতরে আমি কোন ফাইল বা ফোল্ডার গুলোকে ইগনোর করতে চাই সেটা এখানে দিয়েছি। কারণ আমার ফ্লাটার প্রজেক্ট বা আপনার ডিফারেন্ট স্ট্যাকের প্রজেক্টের ক্ষেত্রে অনেক জেনারেটেড ফাইল থাকবে। আপনি চান না যে সেগুলো সার্চে শো করুক। সো এগুলোকে আমরা এখানে ইগনোর করতেছি। এখন আসি আমাদের কি ম্যাপে। আমরা বর্তমানে আমাদের যে বাফারটাকে শো করলাম সেটা হচ্ছে এই লিডার এফএফ দ্বারা। অর্থাৎ লিডার এফএফ এর মানে হচ্ছে ফাইন্ড ফাইলস ইন প্রজেক্ট ডিরেক্টরি। আমরা যখন লিডার এফএফ দেব তখন আমাদের এখানে ফাইলগুলো শো করবে। যখন একটা ফাইলে এন্টার প্রেস করব তখন সেই ফাইলটা ওপেন হবে। দ্বিতীয় যে অপশনটা আছে আমাদের, যে ফাইন্ড গ্রেপিং ইন প্রজেক্ট ডিরেক্টরি, আমরা নরমাল মোডে আছি। এখন যদি আমরা লিডার এফজি প্রেস করি, আমরা আমাদের প্রজেক্টে কোন ওয়ার্ডটাকে সার্চ করতে চাই সেটা এখানে শো করবে। আমরা যদি দেখতে চাই আমাদের প্রজেক্টে কতগুলো এফজেডএফ আছে, আমরা এখানে সার্চ করতে পারি। আমরা যদি চাই যে হ্যাঁ আমাদের টগল টার্মটা যে ইনস্টল করেছি সেটা সার্চ করে কত জায়গায় এটা ইউজ করেছি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের টগল টার্মটা আমাদের টার্মিনালে ইউজ করেছি এবং নিউট্রিতে জাস্ট টগল ইউজ করেছি। সো আমাদের টগল ওয়ার্ডটা কোথায় আছে এই জিনিসটা এখানে শো করবে। এবং আপনারা চাইলে যে কোনো ওয়ার্ড সার্চ করতে পারেন। দেন হচ্ছে আমাদের ফাইন্ড কনফিগ, অর্থাৎ আমরা যখন নরমাল মোডে এফসি লিখবো তখন আমাদের যে কনফিগটা আছে তার ভেতরে কোন ফাইল আছে সবগুলো এখানে শো করবে। এবং আমরা কিন্তু কন্ট্রোল জে কে দ্বারা এটাকে আমরা আপ অ্যান্ড ডাউন করতে পারি। দেন আমরা যে ফাইলটাকে ওপেন করতে চাই সেটাকে আমরা জাস্ট ইন্টার প্রেস করব। আরেকটা জিনিস আমরা করতে পারি, আমরা যদি কোনো কিছু টাইপ করি তখন কিন্তু সেই অনুযায়ী এটা ফিল্টার আউট হবে। অর্থাৎ আমরা যদি কি ম্যাপে যেতে চাই তখন আমরা কি ম্যাপ লিখে ইন্টারপ্রেস করব, এটা আমাদের কি ম্যাপে নিয়ে যাবে। আমি এই বাফারটাকে ক্লোজ করে দিচ্ছি। এফএইচ এর মানে হচ্ছে যে ফাইন্ড হেল্প, অর্থাৎ আমরা নর্মাল মোডে এফএইচ প্রেস করতে পারি। আমরা যদি হেলথটাকে চেক দিতে চাই যে আমাদের হেলথে কি অবস্থা, তখন আমরা এটা দেখতে পারি। এবং এখান থেকে বের হওয়ার জন্য আমরা জাস্ট বিডি কমান্ডটাকে দেব। আপনারা কিন্তু চেক হেলথ দ্বারা দেখতে পারেন যে আপনাদের নিওভিমের অবস্থানটা কি। আপনাদের ক্ষেত্রে যদি কোনো ক্লিপবোর্ড বা হাবিজাবি না থাকে তখন আপনারা এই জিনিসটা এখানে দেখে নিতে পারেন। আমার ক্ষেত্রে লোয়ার অক্স এগুলোর প্রয়োজন নেই, সো আই এম ওকে উইথ ইট। কিউতে প্রেস করে সেখান থেকে বের হয়ে যাবেন। এবং আমাদের প্রজেক্টে কতগুলো কি ম্যাপ আছে আমরা যদি সেটাকে চেক দিতে চাই তখন আমরা লিডার এফ কে ইউজ করব। এবং আমাদের ডেসক্রিপশন অনুযায়ী আমরা এখানে সার্চ করতে পারি। আমরা যদি চাই যে আমাদের কিভাবে টার্মিনালটাকে সুইচ করা যায়, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে টগল টার্মের যে জিনিসটা আছে এটা এখানে শো করতেছে। সো আদার যে কি ম্যাপস গুলো আছে আপনারা জাস্ট এখানে সার্চ দিয়ে নিতে পারেন। দেন হচ্ছে আমাদের ফাইন্ড এন্ড, আমি আসলে এত কিছু ইউজ করি না, অর্থাৎ বিল্ট ইন ফাজি ফাইন্ডার। দেখি কি হয়। ওকে, আমাদের যে ডিফল্ট কমান্ড গুলো আছে সেগুলো এখানে জিওক্সাইডের গুলো আছে। জিওক্সাইড সম্পর্কে জানতে চাইলে জিওক্সাইডের ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। FW, এটা হচ্ছে গ্রিপ দ্য কারেন্ট ওয়ার্ড। এর মানে হচ্ছে আপনি যে ওয়ার্ডে থাকবেন, ধরা যাক আমি কারেন্টের ভেতরে আছি, এখন যদি আমি লিডার FW দেই আমার প্রজেক্টে কত জায়গায় এই কারেন্ট ওয়ার্ডটা ব্যবহার হয়েছে সেটা এখানে শো করবে। আপনি যদি চান যে স্পেসিফিক ফাইলের আন্ডারে শো করবেন তখন সেই ফাইলের নামটা এখানে লিখতে পারেন। ফাইন্ড ভিজুয়াল লাইন, লিডার এফ ক্যাপিটাল ডাব্লিউ দেই, দিস ইজ গুড। এটা হচ্ছে আমাদের ফুল একটা স্ট্রিং কে গ্রিপ করে, অর্থাৎ স্পেসের কোনো আলায় বালায় নাই। এনিওয়ে আমি জাস্ট FW টাই বেশি ইউজ করি। ফাইন্ড ডায়াগনোসিস, কোনো ইস্যু থাকলে সেটা চেক দিবেন। ফাইন্ড রিজিউম, আই নেভার ইউজড ইট। ফাইন্ড ওল্ড ফাইলস, আচ্ছা ওল্ড ফাইলগুলো সেট আপ সম্ভবত আপনাদের দেখায়নি, ফিউচারে দেখাবো। লিডার, দিস ইজ দ্য বেস্ট থিং। লাইক আমরা সবচেয়ে যে বেশি ইউজ করে থাকি সেটা হচ্ছে আমাদের লিডার। আমি যদি আমার নর্মাল মোডে এসে লিডার প্রেস করি তাহলে আমাদের কতগুলো বাফার আছে এখানে শো করবে। দেন আমরা জাস্ট টগল করতে পারি। দেন হচ্ছে লিডার গ্রিপ ইন কারেন্ট বাফার, অর্থাৎ লিডার ডাব্লিউ দ্বারা আমরা যদি চাই যে আমাদের ডায়াগনোসিস কোথায় আছে সেটাকে চেক দেবো, আমরা খুঁজে পেতে পারি।
যখন আমরা এন্টার প্রেস করব তখন আমাদের সেইখানে এটা নেভিগেট করবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা চাইলে কিন্তু এইভাবেও সার্চ করতে পারি। অর্থাৎ আমরা যখন এখানে ডায়াগনোসিস লিখব তখন এটা শো করবে। জাস্ট built in something. এই কনফিগটা আমি আমার ওয়েবসাইটে দিয়ে দেব। আমাদের লাইন নাম্বার কেন শো করতেছে না? ফিল্ম এটা তো আমাদের লাইন নাম্বার শো করার কথা ছিল। এটাকে আবার একটু রিফ্রেশ করি তো ল ফাইল পার্সেন্টেজ গুড। আপনারা যদি চান যে রিলেটিভ লাইন নাম্বার শো করবেন we can do that. Just wait a little bit. এই পুরো কনফিগটাই আমি আমার ওয়েবসাইটে দিয়ে দেব। আপনারা এটা সেখান থেকে দেখে নিতে পারবেন। ও আরেকটা জিনিস আপনারা যদি এলিয়াস সেটআপ করতে চান আপনাদের যেটা করা লাগবে আপনারা সিডিতে একদম হোমে চলে যাবেন দেন ব্যাশ আরসিতে ইউজ করতে পারেন অথবা আপনারা যদি ব্যাশ এলিয়াস ইউজ করে থাকেন সেখানেও ইউজ করতে পারেন। অর্থাৎ আপনারা জাস্ট এই ব্যাশ আরসিতে আমার যেটা ব্যাশ এলিয়াসে আছে বললাম এবং আমাদের যে এলিয়াসটা সেটা হচ্ছে আমাদের ভিআই। আপনি কি করবেন? আচ্ছা, সার্চ করার পরে এখানে এনো দিলে কিন্তু এটা আবার আনসিলেক্ট হবে। এই জিনিসটা আপনারা আপনাদের ব্যাশ আরসিতে পেস্ট করবেন। এরপর আপনারা ব্যাশ আরসিকে সোর্স করবেন অথবা টার্মিনালটাকে ক্লোজ করে ওপেন করবেন। দেন আপনারা জাস্ট পিআই দ্বারা আপনাদের এনভিএমটাকে ওপেন করতে পারবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।